এটা কিন্তু চাষ দেওয়া আছে, ধরে না এটা চাষ দেওয়া নেই, এটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো গাছপালা কিছু নাই, জমির মিডিলে, জমি থেকে মিনিমাম 3 ফুট দূরে আছে মিনিমাম, ঠিক আছে, তার ভিতরে আছে। এই অবস্থায় সিলেকশন প্রথমে এই যে ধরুন এই যে 1 একর জমি, ঠিক আছে, তো এটা টোটাল 1 একর জমি। যখন সিলেকশন করব প্রথমে আমি দাঁড়াবো এই কোনার ওইরকম জায়গায় দাঁড়াবো, কোনায় দিয়ে একটা চিহ্নিত করলাম, 2টো 3টা 4টা 5টা 6টা 7টা এইভাবে, তাহলে কি হলো জিগজ্যাগ, ঠিক আছে, এইভাবে করে মানে কোনার মধ্যে মিডিল, আবার এখানে একটা 3টে করে হবে এটা, ঠিক আছে। তো ওটা চিহ্নিত করলাম, এটা কাঠি দিয়ে 1 2 3 4 5 6 7 এইভাবে চিহ্নিত করলাম, জিগজ্যাগ আকারে চলো, জিগজ্যাগ বলা হয় ইংরেজিতে। হয়ে গেল, চিহ্নিত করলাম করে তারপর ধরেন প্রথমে যেটা আছে এটাই প্রথম ধরে নেন, এই পরিষ্কার করলাম জায়গাটা, কিছু নোংরা নেই, হালকা করে। এবার পরিষ্কার করার সময় যদি কিছু না থাকে, ছোট ছোট ঘাস থাকে, হাত দিয়ে তুলে নেবো ঘাসগুলোকে, ঠিক আছে, তো চাষতেও যাবো না, যদি হালকা ছোট ছোট ঘাস থাকে চাষতেও যাবো না, কারণ উপরের লেয়ারটাকে নষ্ট করা যাবে না। উপরের লেয়ার নষ্ট করলে কি হবে, উপরের লেয়ারে সব থেকে বেশি কার্বন থাকে, কারণ মানে জৈব পদার্থ সব থেকে বেশি থাকে উপরের লেয়ারে, কারণ যত গাছপালার জিনিসপত্র যত কিছু সার মার সব উপরে পড়ে, এই জন্য উপরের লেয়ারে কার্বন সব থেকে বেশি থাকে, কার্বন অর্থাৎ জৈব পদার্থ বেশি থাকে। উপরের লেয়ারটাকে চেঁচে যদি আপনি আলাদা করে দেন তাহলে কার্বনের পরিমাণ বেড়ে যাবে। কারণ সয়েল টেস্টিংয়ে মেইনলি কী কী বার করা হয়, কার্বন, লিখে নেন এটা কী কী বার করা হয় সয়েল টেস্টিংয়ে মেইন, এইটা কিন্তু কোশ্চিন থাকে, এটা আমি তখন বলতে ভুলে গেলাম। মেইন কি কি উপাদান নির্ধারণ করা হয়, মুখ্য কার্বন, কার্বন মানে হচ্ছে জৈব পদার্থ, কার্বনটাকে ব্র্যাকেট লিখেন জৈব পদার্থ, ঠিক আছে, জৈব পদার্থ। পিএইচ মানে অম্লতা, পিএইচ বলা হয় এটাকে, বাংলা অম্লতা, অম্লত্ব বা খারত্ব। পিএইচটাকে লিখেন ব্র্যাকেটে অম্লত্ব বা খারত্ব, দুটো হলো। কি হলো, কার্বন অর্থাৎ জৈব পদার্থ, 2 নাম্বার হচ্ছে পিএইচ ব্র্যাকেটে হচ্ছে অম্লত্ব বা খারত্ব, 3 নাম্বার হচ্ছে ইসি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, বাংলায় হচ্ছে তড়িৎবাহিতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা তড়িৎবাহিতা, তড়িৎবাহিতা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, CONDUC কন্ডাক্ট, CONDUCT কন্ডাক্ট, CONDUCT হলো VITY কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল যারা লিখতে পারেনি কারো বন্ধুদের কাছ থেকে লিখে নেবেন, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তড়িৎবাহিতা, 3টে হলো, তাই তো, ইসি, পিএইচ আর হচ্ছে অর্গানিক কার্বন, ঠিক আছে, তো 3টা হয়ে গেল। নাইট্রোজেন, উপলব্ধ নাইট্রোজেন মানে ইংরেজিতে বলে অ্যাভেলেবেল নাইট্রোজেন, অ্যাভেলেবেল নাইট্রোজেন বাংলায় হচ্ছে উপলব্ধ নাইট্রোজেন। অ্যাভেলেবেল ফসফরাস, অ্যাভেলেবেল নাইট্রোজেন, অ্যাভেলেবেল ফসফরাস, অ্যাভেলেবেল পটাশিয়াম, অ্যাভেলেবেল নাইট্রোজেন, অ্যাভেলেবেল ফসফরাস, অ্যাভেলেবেল পটাশিয়াম। বাংলা হচ্ছে উপলব্ধ নাইট্রোজেন, উপলব্ধ ফসফরাস, উপলব্ধ পটাশিয়াম। হয়ে গেল, বুঝছি। এরপর হচ্ছে অনুখাদ্য, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ঠিক আছে, অ্যাভেলেবেল সব, আগে অ্যাভেলেবেলটা লাগিয়ে দিবেন খালি, বা আপনার উপলব্ধ কেন বলছে, টোটাল মাটির মধ্যে অনেক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম অনেক আছে, কিন্তু সেটা গাছের উপলব্ধ অবস্থায় নেই, মানে উপলব্ধ মানে যেইটা গাছ নিতে পারবে, এটাকে বলা হয় টোটাল নাইট্রোজেন। একটা কথা হয় টোটাল নাইট্রোজেন, মাটির মধ্যে টোটাল নাইট্রোজেন, টোটাল ফসফরাস, টোটাল পটাশিয়াম অনেক আছে,
কিন্তু গাছ ওটা খেতে পারছে না, কারণ গাছের আপনারা জানেন এটা কি পড়ানো হয়েছে যে আপনার খাদ্য পড়িয়েছে নাকি 16-17টা খাদ্য? কে পড়িয়েছিল এটা? ওকে, এইবার কোন খাদ্যগুলো কোন ফর্মে নেয় সেটা পড়ানো হয়নি, আংশিক ওটা পড়িয়ে। নাইট্রোজেন কোন ফর্মে নেয় ওটা বইতে দেওয়া আছে, ফসফরাস কোন ফর্মে নেয় এটা ফর্ম থাকে। যেমন দুধ, আমরা কাঁচা দুধটাকে খেতে পারবো না, ওটাকে আমরা দুধটাকে ফুটিয়ে দই করে ছানা করে খেতে পারবো। ওই অ্যাভেলেবেল ফর্ম হচ্ছে এগুলো, দই ছানা, ঠিক আছে, এগুলো অ্যাভেলেবেল ফর্ম। সেরকম হচ্ছে আপনার নাইট্রোজেন, গোটা নাইট্রোজেনটা খেতে পারে না গাছ, নাইট্রেট ফর্মে বা অ্যামোনিক্যাল ফর্মে গাছ খায়। ফসফরাসটা অর্থোফসফেট বা আপনার ট্রাইফসফেটে খায়, ঠিক আছে। তো এরকম বিভিন্ন অ্যাভেলেবেল ফর্ম আছে, এটা বইতে আমরা অন্য সময় পড়বো। তো ওই জন্য অ্যাভেলেবেল নাইট্রোজেন, অ্যাভেলেবেল ফসফরাস, অ্যাভেলেবেল পটাশ বলা হচ্ছে, সেটা বের করা হয় আমাদের সয়েল টেস্টিং এর মাধ্যমে, ঠিক আছে। তো হয়ে গেল। আর অনুখাদ্য বার করা হয়। অনুখাদ্যের মধ্যে কি কি? জিঙ্ক, বোরন, কপার সবই বার করা হয়, ঠিক আছে। তো ওগুলো সবই এটা লিখবো স্যার। হ্যাঁ, অনুখাদ্য। টোটাল অনুখাদ্যটা লিখে দেব। অনুখাদ্য বার করা হয় তখন যদি জিজ্ঞেস করে কোন কোন অনুখাদ্য, সবগুলো জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম সব যতগুলো অনুখাদ্য আছে। তাহলে মুখ্য হচ্ছে অর্গানিক কার্বন, পিএইচ, আর হচ্ছে ইসি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অ্যাভেলেবেল নাইট্রোজেন, অ্যাভেলেবেল ফসফরাস, অ্যাভেলেবেল পটাশিয়াম, এগুলো হচ্ছে মেইন। তারপরে হচ্ছে আপনার গিয়ে অনুখাদ্য। তবে যখন এই শুধু প্রথম ছটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, আর হচ্ছে আপনার ইসি, ওসি, আর হচ্ছে আপনার না পিএইচ, এই ছটা হচ্ছে মেইন। তারপরে অনুখাদ্য বার করা হয়, সব জায়গায় অনুখাদ্য বার করার দরকার পড়ে না। তাহলে কি হচ্ছে, যখন আমি এই যে যদি বেশি চেঁচে নিই তাহলে অর্গানিক কার্বন যেটা আছে ওটা বেরিয়ে গেল, তখন রিডিংটা কম আসছে। ওইভাবে না চেঁচে আমি দাউলি দিয়ে আমি ঘাসটা শুধু তুলে নিলাম, তাহলে হবে না? একদম খুব ভালো। মোট কথা পরিষ্কার করে নিতে উপরটা, করতে গেলে চাচা হয়ে যাবে মাটিটা। যদি না চেঁচে হয় আপনি যদি হাত দিয়ে তুলতে পারেন, দাউলি দিয়ে কেটে নিতে পারেন, মোটামুটি পরিষ্কার করতে হবে। হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে ভাই। এবার কে কোদাল নিয়ে মাথা থেকে কোদাল একটু পিছনে যান, নাহলে কোদাল মাথা লেগে যাবে। একদম হাতে জোর দিয়ে মারবে, ঠিক আছে, যত শক্তি আছে। এইটাকে কোদালটা এইভাবে মারবে, ঠিক আছে, এইভাবে কিন্তু নয়, এইভাবে কোন আছে করবে, যতটা ঢুকবে এতটা পর্যন্ত যদি ঢোকাতে পারো। আপনারা চেপে যান, ঘুরিয়ে হ্যাঁ বের করে নাও। যেহেতু এটা চাষ দেওয়া হয়েছে, গুঁড়া হয়েছে মাটিটা, ওই জন্য হ্যাঁ তুলে নাও এটাকে। মানে কি আছে আরেকবার করে নাও, যেহেতু এটা ইয়ে করা হয়েছে, ভিটা হয়। উদ্দেশ্য হচ্ছে আমাকে ভি আকৃতি করতে হবে, ঠিক আছে। ডিপ কিন্তু আরো হবে, 6 ইঞ্চি মোটামুটি স্যার মিনিমাম। এটা হ্যাঁ ভালো কোশ্চেন করেছে, মিনিমাম 6 ইঞ্চি, ঠিক আছে। তো মিনিমাম মানে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এবং 45 সেন্টিমিটার, তিনটা কি ডেপথে নেওয়া হয়, ঠিক আছে। 15, 30 এবং 45 তিনটা ডেপথে হচ্ছে সয়েল স্যাম্পল নেওয়া হয়। হয়ে গেল, দেখেন এটা ভি আকৃতি তৈরি হয়ে গেল। এইবার নেক্সট স্টেজটা কি, একজন অন্যজন করেন, কেউ আসেন, যে পারবে চলে আসেন, আপনি চলে আসেন, কাদা নাম করে। নেক্সট স্টেজে কি হবে? উল্টা দিক থেকে এটা ভুল হয়ে গেল, আমি দেখে দিচ্ছি, ধরেন। নেক্সট স্টেজে কি হচ্ছে, প্রথমে আমি এই জায়গায় কোদালটাকে ধরবো এইভাবে, ঠিক আছে, দিয়ে পাতলা করে এইভাবে জোরে চাপ দিব, এইভাবে এই যে এরকম উঠছে না, শক্ত মাটি হলে এরকম উঠবে, ঠিক আছে। এটাকে এদিকে দিলাম হালকা নিতে হবে। সেম এই সাইডে উপর থেকে একদম, ঠিক আছে, এইভাবে জোরে চাপ দিব, দিয়ে এই যে মাটিটা উঠলো,
এখানে দিয়ে দিলাম, সব প্রোফাইল কটা থাকে তাই তো? হয়ে গেল। হ্যাঁ, সব প্রোফাইল কটা হ্যাঁ, থাকে? উপর থেকে নিচ পর্যন্ত যেন চলে আসে, এই জন্য একদম টপ সয়েল থেকে নিচ পর্যন্ত যেতে হবে। যত নিচে যাবেন তত মাটির কালার আলাদা হবে। একটা স্যাম্পল নেওয়া হয়ে গেল। আবার নেক্সট চলে আমি যেখানে চিন্তিত করে রেখেছি, একই প্রসেস ওখানে করব। ঠিক আছে তো, কোথায় পরিষ্কার করবো, যেভাবে করলাম ওইভাবে করবো। এইভাবে এক করে আমি টোটাল 12 থেকে 13টা জায়গা থেকে স্যাম্পল নেবো। নিয়ে ধরেন আমি এটা আমার 12 জায়গা থেকে স্যাম্পল নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, নেওয়া হয়ে গেছে, ধরে নেন 12 জায়গা থেকে হয়ে গেল। এইবার কি ওইখানটাতে এইবার হচ্ছে ভাগ পলিথিন দিয়েছে। হ্যাঁ, এইবার কি এখানে আমি ঢালবো এটাকে। ঠিক আছে, এবার কি করতে হবে বলেন? মিক্সার করতে হবে। এবার প্রথমে হচ্ছে নোংরা গুলো যেগুলো আছে বাসেন তো কেউ একজন বাসেন, দুজন বাসেন, দুটো হাত লাগান। যত গাছে শিকড় বলেন, ডালপালা বলেন, পাথর বলেন, যা কিছু আছে বের করে নেবো। হয়ে গেল, নিয়ে এটাকে মিক্সচার করব। ঠিক আছে, 12-13 জায়গা থেকে যে নিয়েছি আমি, এটাকে মিক্সচার করব 2 হাত দিয়ে। ঠিক আছে, এইটাকে আমি 2 হাতে মিক্সচার করলাম। ঠিক আছে, করে এই যে এই ঢিলগুলো আছে এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দেবো, সব গুঁড়া করে নেবো। হয়ে গেল, এবার কি করবো, এইটাকে আমি কেকের মতন গোল করে নেব। এই যে গোল হয়ে গেল। ঠিক আছে, এইটাকে গোল হয়ে যাওয়ার পরে একটু জোরে চলে না, এটা গোল হয়ে গেল। এবার চারটা এইভাবে করেন, বেশি ডিপ দেওয়ার দরকার নেই, তো চিহ্নিত করে দেওয়া হয়ে গেল। চার, এই যে দুটো, এটা আর এটা, হ্যাঁ দুটো ভাগকে আমি ফেলে দিলাম, এটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে তো, এইটা তারপর একসঙ্গে আবার করলাম, আবার একই পদ্ধতিতে এইটাকে আবার আমি 4টে ভাগ করলাম। এইভাবে শুধু উপর থেকে চিহ্নিত করে দেওয়া, দিয়ে এই যে কোনো দুটোকে আমি ফেলে দিলাম। ঠিক আছে, আস্তে আস্তে কমে গেল মাটিটা। এইটা কভার করতে হবে। ঠিক আছে, এইটা 3, 4, 5 যতবার করবেন আস্তে আস্তে ধরেন। আমি একটা জায়গা স্যাম্পল তো এটা অনেকটা মাটি হবে, কমতে কমতে 4-5 বার কমতে কমতে যখন 500 গ্রামে আসবে, 500 গ্রাম যখন চলে আসবে। ঠিক আছে তো, এই যে এটা 400-500 গ্রাম মাটি এটা। ঠিক আছে তো, এই মাটিটাকে কি করবো, তখন 4-5 বার করার পরে এটা একটা পরিষ্কার পলিথিনে আমি নিয়ে নেবো। এই পরিষ্কার পলিথিনটা কি দেখতে হবে আপনাকে, যেন ওটা বাড়িতে ব্যবহার করা না হয়, কিছু না লেগে থাকে এক কথায়। ঠিক আছে তো, সেটাকে আমি ভরে নেবো এর মধ্যে। ভরে নিয়ে এখন ধরেন এইটা আছে কি দেখেন, ময়শ্চার আছে হালকা, বুঝতে পারছেন? দেখেন ময়শ্চার আছে মানে কি, জল বেঁধে যাচ্ছে, মানে ময়শ্চার আছে এর মধ্যে। এটা কি করবো, আমি নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ছায়ার মধ্যে যে কোনো জায়গায় হালকা করে পাতলা করে মেলে দেবো। সকালবেলা উঠে দেবো, শুকিয়ে গেছে। কোনো রোদ যেন না পড়ে, কোনো হিট যেন না দেওয়া হয়। ঠিক আছে, হিট দিলে কি হবে, এর মধ্যে যে অনেক সময় কি হয়, এর মধ্যে বায়োলজিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে, বিভিন্ন জীবাণু, সেটাও পরীক্ষা করা হয়, জীবাণুগুলো মরে যাবে। এবার হিট যদি দেন আপনি, কার্বনটা নষ্ট হয়ে যাবে হিট দিলে। ঠিক আছে তো, তার জন্য এটাকে হিটও দেওয়া যাবে না, রোদের মধ্যে রাখা যাবে না, আপনাকে ছায়াতে শুকিয়ে নিতে হবে। বুঝা গেল? কারো কোনো কোশ্চিন থাকলে বলেন। ঠিক আছে, এটা খাতায় করে নিয়ে আসতে হবে নাকি? একদম প্র্যাকটিক্যালি এটা দেখা এইগুলো যদি খাতায় লিখতে অসুবিধা হয়, গুগলে মারবেন, সব পেয়ে যাবেন।